এই পছন্দ কি অপছন্দ এটা কি করে বুঝবেন, এটা কি করে জানবেন? একটা ঘটনা শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটে ছিলেন, তখন আব্দুল্লাহ তার আব্বা তিনি ইন্তেকাল করেছিলেন, সকলেই জানেন। যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই মাও বিদায় নিয়ে চলে গেলেন, বিশ্বনবী এতিম হয়ে গেলেন। দেখাশোনার দায়িত্ব কার কাছে অর্পণ হলো? দাদুর কাছে, আব্দুল মুত্তালিব, এটাও জানেন। এরপর আব্দুল মুত্তালিব দেখতে 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 প্রায় আপনার 7 বছর পর্যন্ত দেখাশোনা করলেন। এরপরে তিনি ইন্তেকাল করলেন। তার দায়িত্বটা কোথায় চলে গেল? চাচা আবু তালেবের কাঁধে, আবু তালেবের কাছে। এই চাচা আবু তালেব 6 বছর থেকে নিয়ে 47 নবুয়তের 7ম বছর পর্যন্ত তিনি দেখাশোনা করতে আছেন। ভালো করে শুনেন ঘটনাটা কেন আনছি, আমার বক্তব্য হিসাবে সাদৃশ্য। তো আবু তালেব 6 বছর থেকে নবীকে নিয়ে আছেন তার ছায়ায়, দেখাশোনা করতে 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 কত বছর বয়স হলো? 47 বছর, মানে নবুয়ত প্রাপ্তির 7ম বছর পর্যন্ত 47 বছর পর্যন্ত দেখাশোনা করলেন। তো 6 বছরে 7 থেকে 8 বছর যখন নবীজির বয়স, শিশু মুহাম্মদের আরবের লোকেরা ব্যবসা বাণিজ্য করতে যেতেন কাফেলা, মানে জামাত জামাত করে। কোথায়? শাম, সিরিয়ায়। তো আবু তালেব 10 জনের একটা কাফেলা নিয়ে এবং তার ভাস্তা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 11 জনের একটা দল নিয়ে, কাফেলা নিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে 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 সিরিয়ার বর্ডার তারা ক্রস করলেন। ভালো করে শুনবেন। বর্ডার ক্রস করে ক্লান্ত শ্রান্ত হয়ে তারা একটু বিশ্রাম নিচ্ছে একটা গাছের নিচে। এমন সময় বেলা 10টার সময় একটা খ্রিস্টানের পাদ্রী, রাহেব, খ্রিস্টানদের আলেম, তিনি তার গির্জা ঘর থেকে 1 পা 2 পা করে হাঁটতে 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 এই বর্ডারের দিকে চলে আসলেন। এসে দেখছেন যে জামাত একটা কাফেলা 11 জনের। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? বলছে যে আমরা আরব থেকে, মদিনা থেকে এসেছি, মক্কা থেকে। তো অনেক কথা। তিনি বললেন যে আমি একজন আলেম, খ্রিস্টানদের রাহেব, আমি যদি আমার গির্জাতে, নবীর সিরাত থেকে বলছি, আমি যদি আমার গির্জাতে আপনাদের ইনভাইট করে দাওয়াত দিই, আপনারা কবুল করবেন তো? তো আবু তালেব বললেন যে হ্যাঁ, অবশ্যই কবুল করবো। তাহলে দুপুরের সময় 12টা-1টার সময় আমার গির্জায় চলে আসেন। ওই যে আমার গির্জা, চলে আসেন। ঠিক আনুমানিক যখন 12টা-1টা বাজে, তখন এই কাফেলাটা ওই খ্রিস্টানের আলেমের গির্জার কাছে পৌঁছে গেল। যখন পৌঁছে গেল, বন্ধুরে আমার, আলেম কত বেনিয়ান, তীক্ষ্ণ বন্ধুরে আমার, ও যেন চোখ দিয়ে নজর করে দেখছে। একবার শুধু দেখেছে সেই মাঠে, ও দেখার পরে বলছে, হাল বাকিয়া মিন আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ বাকি আছে নাকি? আর কি কেউ আসতে বাকি আছে না? সবাই আপনারা এসছেন? তখন আবু তালেব বলছে আমরা সবাই এসছি। তো এই রাহেব বলছে না, আমার মনে হচ্ছে যেন কেউ বাকি আছে, কেউ যেন ছাড়া পড়েছে। তখন আবু তালেব বলছে, ও হ্যাঁ, আমার ছোট্ট ভাতিজা, ওই ছেলেটা 8 বছর বয়স, ওকে রেখে এসেছি। বলে কেন? বলে কেন রেখে এসেছি? এই জন্য রেখে এসেছি যে আমাদের আরবের একটা সিস্টেম হলো, আমাদের একটা রেওয়াজ হলো, আমাদের শিশুদেরকে কেউ যদি দাওয়াত দেয়, আমাদেরকে ইনভাইট করে, আমরা বড়রা যাই, ছোটদেরকে নিয়ে যাই না। এটা আমাদের একটা রেওয়াজ, একটা কালচার। এই জন্য আমি আমার ভাস্তাকে আমরা নিয়ে আসেনি, এই জন্য নিয়ে আসেনি। তখন রাহেব বলছে, আপনি যান, ওই ছেলেটাকে নিয়ে